বিগ ব্রেকিং, বাংলার ভোটারদের দাম নির্ধারণ করে দিল মমতা সরকার। মাথা পিছু 1000 টাকা। কিন্তু এই টাকা আপনি হাতে পাবেন না, যাবে পাড়ার তোলামুলি দাদাদের পকেটে। 26-এ নির্বাচন জিততে মমতা ব্যানার্জির এবার সরাসরি অফার, নাও করি দাও ভোট। অফারটা ঠিক কেমন? মমতা ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের। মমতার নয়া গিমিকের জেরে প্রতিটি বুথে দেওয়া হবে 10 লক্ষ টাকা। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার বুথ সংখ্যা মোটামুটি 80,000-এর মতো। তাহলে হিসাবটা করুন, একটি বুথে 10 লক্ষ টাকা, অর্থাৎ 80,000 বুথে 8,000 কোটি টাকা। অর্থাৎ প্রতিটি বুথে যদি গড়ে 1000 করে ভোটারও হয়, তাহলে ভোটার পিছু সরাসরি 1000 টাকার ভেট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 26-এ নির্বাচনের আগে পরোক্ষে জনসাধারণের ভোট টাকা দিয়ে কিনে নেওয়ার নয়া কৌশল মমতার। কিন্তু এতে আপনার আনন্দের কিছু নেই। পাড়ার দাদাদের ভোটের খরচ মেটাতেই এই বিপুল টাকা বরাদ্দ। কিন্তু এই 8,000 কোটি টাকা কোথা থেকে আসবে? এমনিতেই তো ভাড়েমা ভবানী রাজ্য সরকারের তহবিল। গত জুন মাসে বাংলার জন্য আরো 7,500 কোটি টাকা ধার করেছে মমতা সরকার। ভোট কেনার জন্য টাকা আছে, না থাকলেও ধার করে সেই টাকা দেওয়ার সময় এক কদম এগিয়ে মাননীয়া। কখনো ইমাম ভাতা, কখনো পুজো কমিটিকে অনুদান। এসবের সময় এক কথাতেই হ্যাঁ, কিন্তু এদিকে দিয়ে দেওয়ার সময় নাকি কান্না। না দিচ্ছে মহার্ঘ ভাতা, না করছে শিক্ষক নিয়োগ। এখন এই টাকা জোগাড় করতে হলে ভরসা হয়তো রেশন আর 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা। উধার কামাল উধার করেই চলছে গুরু। মমতার জমানায় পুরো বাংলাটাই নেই রাজ্যে পরিণত হয়েছে। না আছে স্বাস্থ্য, না শিক্ষা, না আছে নারী সুরক্ষা, না কর্মসংস্থান। তবে আছে ভাতার নামে বশীকরণ। ভোট এলেই মমতার মনে আসে জনগণের কথা, আর ঝুলি থেকে অমনি বের করে ফেলেন অনুদান, ভাতার অস্ত্র। তবে এবার যতই নাটক করুন মাননীয়া, লাটাই বাংলার জনগণের হাতে। কথা হবে চোখে চোখ রেখে, জবাব পাবেন ভোটের বাক্সে।